ওই মেইলে আপনাদের কোনো মেইল টেইল কোনো কিছু লগ ইন করা, 4টা সিসি ক্যামেরা নতুন কেনা হয়েছে, কোনো কিছুই করতে দিবে না। লিংকে ঢুকবো, এই যে বুটস্ট্র্যাপে ঢুকবো, দেন হচ্ছে যে বুটস্ট্র্যাপ 5 এ ঢুকবো, এখানে জাস্ট গুগল করবো বুটস্ট্র্যাপ 5। এটা করলে দেখুন এই যে ইন্ট্রোডাকশন পার্টে আমাদের হচ্ছে এই যে লিংকটা থাকবে, এই লিংকটা কপি করে বসাবো। কোথায় বসাবো আমরা? অবশ্যই হচ্ছে এই যে এখানে বসায় দেব, এই যে বসায় দিয়েছি বুটস্ট্র্যাপ লিংক, এটার লিংকটা এই যে এখানে বসায় দিয়েছি। এরপরে যে ফন্টেন্ট লেখাটা আছে, তাই না আপা? এটা হচ্ছে কন্টেন্টের পার্ট, এটা হচ্ছে 50% একটা ডিপ, এবং আর এই 50% আর একটা ডিপ নেব। ডিপ দুটো আসলে মূলত নিচ্ছি কোথায়? ওই যে বড় ঘরের মধ্যেই তো নিচ্ছি, তাই না? স্যার সবাই একটু রেসপন্স করবেন এবং বুঝে যাবেন প্লিজ। তাহলে আমার টোটাল লাগলো, বাট টোটাল ডিপ কয়টা লাগলো? 3টা না আপা? জি স্যার 3টা। হ্যাঁ, সর্বপ্রথম বড় একটা ডিপ নিছি, ওইটার উইথ দিছি 100%, আবার এখানে একটা ডিপ নিছি, এটার উইথ দিছি 50%, এইখানে আরেকটা ডিপ নিছি, এটার উইথ দিছি 50%, অর্থাৎ দুইটা ডিপ হচ্ছে 50% 50%, আর নিচের ডিপটা হচ্ছে সর্বপ্রথম বড় যে ডিপটা, ওটার হচ্ছে উইথটা হচ্ছে 100%। সবাই এই কথাগুলা ভিতরে যাচ্ছে? জি স্যার আশা করি যাচ্ছে। হ্যাঁ, তাহলে ঘর টোটাল লাগলো 3টা। এখন আপা দেখেন, এই যে এখানে এর ভিতরে, অর্থাৎ এই 50% এর ভিতরে, এই 50% এর ভিতরে আবার আর একটা ডিপ লাগতেছে, এই যে ছোট্ট করে একটা ডিপ লাগতেছে, তাই না আপা? এই একটা ডিপ কন্টেন্ট রাখার জন্য, আর এই একটা ডিপ লাগতেছে ইমেজ রাখার জন্য, তাই না আপা? দেখুন, এই 50% এর মধ্যে একটা ছোট্ট ডিপ লাগছে এই কন্টেন্টটা রাখার জন্য, আর এই 50% এর মধ্যে আবার আরেকটা ডিপ লাগছে কি আনার জন্য? ইমেজটা আনার জন্য। সবাই কি এটুক পর্যন্ত ক্লিয়ার? জি স্যার জি স্যার এখন আপা দেখেন, আমাদের টোটাল ঘর তাহলে কয়টা লাগতেছে? 5টা না? 5টা স্যার। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে, আর কোন ঘরের মধ্যে কোন ঘরগুলো আছে এগুলা মনে রাখবেন। এই ছোট ডিপটা কি সবচেয়ে বড় ঘরের মধ্যে আছে, নাকি মানে 100% দৈর্ঘ্যের ঘরের মধ্যে আছে, নাকি এই 50% দৈর্ঘ্যের ঘরের মধ্যে আছে? বলেন তো। 50%। আবার এই যে ছোট্ট ডিপটা, এই ডিপটা কি 100% এর মধ্যে আছে, নাকি ছোট্ট ঘরের মধ্যে আছে? ছোট অনুযায়ী আমরা হচ্ছে আমাদের কাজটা করব, ঠিক আছে? চলুন আমরা হচ্ছে কাজগুলা একদম টেকনিক্যালি ইজি ওয়েতে করি। আমাদের ঘর লাগবে কয়টা বলেন তো? 5টা, তাই না আপা? স্যার জি, কোড করা শুরু করলাম, লিখলাম। দেখুন, বিভিন্ন ওয়েতে লেখা যায়, কিন্তু সবচেয়ে ইজি যে ওয়ে, সেই ইজি ওয়েতে আমরা আগাই। জাস্ট এখানে ডট লিখবো, একটা ডট লিখে আমরা যে ঘরটা তৈরি করতে চাচ্ছি ওই ঘরটার নাম দিব। সর্বপ্রথম আমি যে ঘরটা তৈরি করতে চাচ্ছি তার নাম SERO0 সেকশন, SECTION, এই যে ঘরটা তৈরি করতে চাচ্ছি, এবং জাস্ট ইন্টারপ্রেস করব। ডট লিখে আমি যে ঘরটা তৈরি করতে চাচ্ছি তার নাম লিখে ইন্টারপ্রেস করব। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার ওকে। এখন হচ্ছে দেখেন আপা, আমরা এটা হচ্ছে আমাদের একদম সবচেয়ে বড় যে ডিপটা, সেই ডিপ 100% দৈর্ঘ্যের একটা ডিপ। এখন আপা বলেন তো, এই ডিপের বাইরে ডিপ নিব, এই যে বাইরে ডিপ নিব, নাকি ডিপের ভিতরে ডিপ নিব? ডিপের ভিতরে ডিপ। তাহলে অবশ্যই ডিপের ভিতরে দুইটা নিতে হবে, তাই না? হ্যাঁ স্যার সবাই একমত? জি স্যার স্যার ওকে, তাহলে এই ডিপের ভিতরে হচ্ছে কয়টা ডিপ নিব? 2টা, তাই তো? তাহলে 2টা ডিপ নিলে দেখেন, প্রথম যে ডিপটার নাম হবে, জাস্ট ডট লিখলাম, লেখার পরে আমরা একটা নাম দিব, চাইল্ড, CHILD, চাইল্ড, ONE, চাইল্ড 1, এটা একটা নাম দিলাম, এন্টার করলাম। এখন বলেন তো, এটা এই যে এই ডিপের ভিতরে একটা ডিপ হয়েছে না? এখন আমরা এই ডিপের ভিতরে নিব, নাকি এই ডিপের বাইরে নিব? ভিতরের ডিপের ভিতরে নিব, নাকি ভিতরের ডিপের বাইরে নিব? স্যার বাইরে নিবে। সবাই বুঝতে পারতেছি, তাই না? ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছি যে এটা বাইরে, কারণ এই ডিপের ভিতরে ডিপ দিতে চাচ্ছি না, আমরা এই ডিপের মধ্যে 2টা ডিপ দিতে চাচ্ছি, এই কারণে এটা বাইরে, এটার বাইরে। এই ভিতরে নিব না, এর বাইরে নিব।
ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। টাইপ DW। ওকে, তাহলে আমাদের দুইটা দিক নেওয়া কিন্তু শেষ। তাহলে টোটাল দিক নিলাম আমরা, দেখেন 3টা। আমাদের সর্বপ্রথম একটা হচ্ছে বড় ডিপ, আর তারপরে হচ্ছে এই সাইডেরটা হচ্ছে 50%। এই 50% এটা আমাদের 50% না আপা? জি স্যার। আচ্ছা, তাহলে এই 50% এর মধ্যে আবার আরেকটা দিক নিব না আমরা? জি স্যার। নিব। হ্যাঁ, ওটা কিন্তু এখানে দেখে আসলাম, তাই না? জি। এই যে আমাদের ওয়েবসাইটটা তো দেখে আসলাম, দেখে আসি নাই? এই যে 50% এর মধ্যে আবার আরেকটা দিক নিতে হয়, তাই না? জি স্যার। সবাই বুঝতেছে? যদি কেউ বলেন যে যদি কেউ না বুঝে আমাকে থামায় দিন, আমি আবার একটু বুঝাই। বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার, এইটুকু বুঝতে পারছি। তাহলে এই যে বর্ডার 1 পিক্সেল এবং সলিড কালার হবে, SOLID, কালারটার নাম হবে ব্ল্যাক। আর আরেকটা জিনিস কি লাগে আমাদের? ব্যাকগ্রাউন্ড কালার, না? BSC ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আপাতত নীল অংশটাকে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আপনারা আর একটা শোনেন, এই এক্সট্রা একটা প্রপার্টির কথা বলছি, ওটার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং আপনারা সবাই এটা মনে রাখবেন, BOX। এটা লিখলে আপনাদের সাজেস্ট করবে যে বক্স সাইজিং বর্ডার বক্স, এই ভাষাটুকু। তাহলে আমাদের জিনিস কয়টা লাগতেছে? টোটাল 5টা, তাই না আপা? জি স্যার। এখন দেখেন, একটা জাস্ট একটা ঘরের জন্য আমরা এই প্রপার্টি গুলা ইউজ করলাম। এখন আমাদের ঘর আছে কয়টা? 5টা, তাই না আপা? জি স্যার। টোটাল 5টা ঘর আছে না? আমরা যে এস্টিমেলে করলাম 5টা ঘর, আবার ওখানে বুঝেও আসলাম টোটাল ঘর আছে কয়টা? 5টা। এখন আমরা এই সেম জিনিস বারবার লেখার দরকার নাই। এইটা জিনিস কয়বার কপি করব বলেন তো? কন্ট্রোল সি দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি। এই জিনিসটাই আমাদের 5বার লিখতে হবে, তাই না? 4বার লিখতে হবে, তাহলে তো 5টা হচ্ছে। একটা তো অলরেডি আছে, তাহলে এই জিনিসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এবার 4বার পেস্ট করব, কন্ট্রোল ভি। এটা হচ্ছে একবার, ইন্টার, একবার, 2বার, 3বার, 4বার। তাহলে টোটাল দেখেন কয়টা ঘর হয়েছে? এই হচ্ছে একটা ঘর, এই হচ্ছে 2টা ঘর, এই হচ্ছে 3টা ঘর, এই হচ্ছে 4টা ঘর, আর এই হচ্ছে 5টা ঘর। 5টা ঘর হয়েছে? জি স্যার। সবাই বুঝতে পারছি? একই জিনিস, সব প্রপার্টি ভ্যালু সেম। আপনারা এইটুক পর্যন্ত কি কেউ পারবেন না? জি স্যার। আমি আশা করতেছি আপা, এর থেকে মানে সহজ জিনিস নাই আমাদের, সরল এর থেকে কঠিন। জাস্ট একটা লিখলাম, জাস্ট এই একটা ঘরকে বানাইলাম, যে উইথ দিলাম এতটুকু, হাইট দিলাম এতটুকু, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার আর বক্স সাইজিং, এই 5টা প্রপার্টি লাগে। এটা লিখে জাস্ট এখান থেকে যেভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, তারপরে হচ্ছে একে একে 4 জায়গায় পেস্ট করে দিলাম, সেম জিনিস। আপা তাই করছি না? জি স্যার। আপনাদের ভয়েস এরকম আসতেছে কেন? স্ট্রংলি আসার দরকার। এগুলো তো খুবই সহজ। আমরা 5টা ঘর, এই যে 5টা ঘর এখানে করলাম, এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর 2টা, আবার এর মধ্যে একটা ঘর 3টা, এটা একটা ঘর 4টা, এটা একটা ঘর 5টা ঘর বুঝে বুঝে করছি না যে কোন ডিবের মধ্যে কোন ডিব আছে? এটা বুঝে বুঝে স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি। ওই আপনাদের সারা শব্দ মানে শুনে হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সমস্যা নেই স্যার। আমার মনে হচ্ছে কি সবাই অবাক হয়ে শুধু তাকায় দেখতেছি আর শুনতেছি। না স্যার, পারবো না স্যার, এমন না। বুঝতেছি যাতে আপা এর থেকে সহজ জিনিস হয়? আমি 5টা ঘর, শুধুমাত্র 5টা ঘর, জি স্যার, এইটুকু তো কোন বুঝতে ঘরের পারছি। মধ্যে কোন ঘরগুলা, এটা কিন্তু আমাদের চোখের সামনেও ভাসে। 100% একটা ঘর থাকবে, ওই ঘরের মধ্যে 2টা ঘর থাকবে,
50% 50%, জি স্যার এবং ওই 50% এর মধ্যে আবার একটা করে ঘর থাকবে। তাহলে দুইটা 50% এর ঘর, দুইটা 50% ঘরের মধ্যে দুইটা ডিপ থাকবে, তাই না আপা? জি স্যার ওরা কিন্তু এটাই করছি, দেখেন ওরা কিন্তু এটাই করছি। এই যে একটা বড় ঘর, এই বড় ঘরের মধ্যে আমার জাস্ট দুইটা ডিপ আছে, এই একটা ডিপ আর হচ্ছে এটা 50% আর এই একটা ডিপ 50%। এখন প্রত্যেকটা 50% এর মধ্যে আবার এই যে একটা করে ঘর আছে। এটা আমাদের আমাদেরকে ওয়েবসাইট থেকে দেখে এটা করছে। ক্লিয়ার না আপা? জি স্যার ক্লিয়ার আর এইখানে এসে কি করলাম, সবচেয়ে সহজ পদ্ধতি একটাই, যে হিরো সেকশন, এটা বড় ঘর, এটার জন্য কোড লিখলাম, এটার জন্য কোড লিখলাম। কি কি লিখলাম? অবশ্যই একটা ঘরের জন্য চারটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে উইডথ, একটা হচ্ছে হাইট, আর একটা হচ্ছে বর্ডার, আর লাস্টেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই চারটা জিনিস সবার জন্য প্রয়োজন। আর এক্সট্রা আমি নিচ্ছি বক্স সাইজিং, এটা মনে রাখবেন, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা দিবেন প্রত্যেকে। এই প্রপার্টি গুলো লিখে এইটাই যেভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল সি দিছি, দেওয়ার পরে আমি হচ্ছে প্রত্যেকটাই পেস্ট করছি। কয়বার পেস্ট করছি? 4 বার। তাহলে এই 4টা পেস্ট করা আর এটা একটা, তাহলে টোটাল ঘর আমার কয়টা হচ্ছে? 5টা। সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার যদি ক্লিয়ার না হন তাহলে আমাকে অবশ্যই আবারও ইনবক্স করবেন, ক্লাস এক্সট্রা আরো নিব, সমস্যা নেই। এখন দেখেন আপা, আমাদের এই হিরো সেকশন দেখেন কোথায় কোথায় পরিবর্তন করি। এটার উইথ আমরা জানি 100%, তাই না আপা? জি স্যার জি স্যার জি স্যার এই হিরো সেকশন, এটার নাম কি হিরো সেকশন দিব? আর না স্যার না স্যার ওয়ান এর জন্য, আর এই জিনিসটার জন্য চাইল্ড 2 চাইল্ড 2, তাহলে লিখি CHILD, চাইল্ড TWO 2। আর এই যে ডিপটা, এটা কার জন্য? কন্টেন্টের জন্য। সবাই ধরতে পারতেছি? আর এটা আমাদের কার জন্য? লাস্টেরটা বলেন তো? পোস্টার। হ্যাঁ, এটা ধরতে পারতেছি, আমরা তো ধরতেও পারি। ওকে, তাহলে যে নামগুলো দিয়ে দিলাম, শুধু নামগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের 5টা ঘর হয়েছে, পোস্টারের জন্য একটা, কন্টেন্টের জন্য একটা, চাইল্ড 1, চাইল্ড 2, এরপর হচ্ছে হিরো সেকশন। তাহলে ঘর হয়ে গেছে আপা 5টা। জি স্যার জি স্যার ওকে, এখন হচ্ছে দেখেন এই হিরো সেকশনের উইডথটা 100%, কালারটা হচ্ছে নীল। তাহলে আমরা বোঝার জন্য আমাদের এই যে চাইল্ড 1 এর দৈর্ঘ্য কি 100% হবে? না স্যার 50% হবে, তাহলে 50 লিখে দিলাম। আর কালারটা বোঝার জন্য, যেন এই নীল কালারের সাথে না মিলে, এই কারণে শুধু কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে নীল কালারকে চেঞ্জ করে আমরা হচ্ছে কি দিলাম, ধরে নিলাম একটা কালার, যেটা দিয়ে দিলাম। তাহলে এই দুইটা পরিবর্তন করলাম। তাহলে চাইল্ড 2 এর উইডথটা কি 100% হবে নাকি? না স্যার 50% এই তো ধরতে পারতেছি সবাই। আর কালারটা পরিবর্তন করে দেই, চলুন কালারটা পরিবর্তন করে দিলাম। ঠিক আছে আপা? জি স্যার তাহলে 50% হাইট কিন্তু, আর বাদ বাকি সবকিছু সেম, শুধু এই উইডথটা আর হচ্ছে কালারটা চেঞ্জ কেন করতেছি? কারণ আমার এই চাইল্ডের উইডথটা আসলে 50%ই হবে, চাইল্ড 2 এর উইডথটাও 50% হবে। হওয়ার পরে কি করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার জন্য, কারণ এটার কালার আছে নীল, আর নীল যদি প্রত্যেকটা কালারই নীল হয় তাহলে তো আমরা বুঝতে পারবো না, এই কারণে প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, বাদ বাকি সব সেম। সবাই ক্লিয়ার? একদম ইজি আপা, একদম ইজি। এরপর আসলাম কন্টেন্টে। দেখেন কন্টেন্টের উইথ হাইট অবশ্যই 50% থেকে কম, কম না? জি স্যার এই যে 50% যে উইথ ছিল, এতটুকু সমান হবে না, এর থেকে কম হবে, কম হবে তাই না? তাহলে এইখানে আমরা দিল মাটি মাটি যে কালার, এটা আমাদের 50% না? 50% এর কালার না? হ্যাঁ স্যার আর এই যে নীল কালার, এই নীল কালারটা আমাদের 50% এর কালার না? জি স্যার জি স্যার হ্যাঁ। তাহলে বলেন এই যে বড় যে ডিপটা, যেটা 100% এর ডিপ, ওইটা কোথায় গেল? এটা সবার নিচে, ওটা সবার নিচে। দেখেন যদি 100 কে, এই যে 50% এটা কালার, আবার এই 50% এটার কালার, তাহলে দুইটা মিলে 100,
100-কে ওই যে বড় যে 100% ডিপটা আছে ওই ডিপটাকে কি করছে, ওই ডিপের কালার তো দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছি না? কারণ হচ্ছে এই ডিপ জায়গা দখল করছে 50%, এই ডিপ জায়গা দখল করছে 50%। 50% কতটুকু হয়? 100%। এই 100%-এর জায়গা দখল করে ফেলছে। তাহলে কি আমাদের যে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা কি আমরা দেখতে পারবো? না স্যার। না স্যার। দেখতে পারবো না। দেখেন আমরা একটু বুঝি, এই যে হিরো সেকশনের কালারটা ছিল ব্লু মানে নীল। দেখেন এইখানে কোনো নীল কালার দেখা যাচ্ছে না। দেখেন কোনো নীল কালার কি আছে? নেই। স্যার নীল কালার নেই, যেটা আসমানি কালার। কিন্তু সেটা পরিবর্তন করে দিব। স্যার সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন ওই নীল কালারটা নেই। কারণ ওই নীল কালারটা নেই কেন? কারণ এই যে 50% চাইল্ড ওয়ান, এই ডিপটার কালার যে মাটি কালার, আর এই যে ডিপটা 50% টু মানে চাইল্ড টু এর এই ডিপটার কালার এই যে এটা। তো এই দুইটা কালার মিলে ওই 100%-এর জায়গা দখল করছে। দেখেন এই যে এটা ডিপ আর এটা ডিপ। আর এই যে কালারটা, এই কালার এবং এই রেড কালার কেন এখানে আসছে? এটার উপরে আবার এটা দখল করছে, এইটুকু দখল করছে। কারণ হচ্ছে এই মাটি যে 50% ছিল কালার, এটার ভিতরে আবার আরেকটা ডিপ দিছিলাম কন্টেন্ট না, এই কারণে এটা আসছে। জি স্যার। আর এই নীলের মধ্যে মানে এই কালারের মধ্যে আবার এই লালটা কেন আসছে? কারণ এটার মধ্যে 50%-এর মধ্যে আবার আরেকটা ডিপ ছিল হচ্ছে যে 50%। আবার সব জিনিস না এগুলা। কে আছে এখানে যে জিনিসগুলা কঠিন লাগতেছে? প্লিজ আমাকে বলেন যে স্যার এই যে ডিপগুলা যে আপনি সাজাইলেন, এই ডিপগুলা আমি সাজাইতে পারবো না, বলেন। স্যার ইনশাআল্লাহ পারবো। আমার মনে হয় এভাবে সবাই করলে পারবে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা একটু লক্ষ্য করি, এখন যে লাস্ট স্টেজের যে জিনিস, দেখেন এইখানে জাস্ট এই লাল ডিপের কাছে আমাদের এই ইমেজটা নিয়ে আসলাম লাল ডিপের মধ্যে। তাহলে আমরা কি করব বলেন তো? এই লাল ডিপের মধ্যে আমরা ইমেজটা নিব, তাই নিব না? তাহলে আমরা লাল ডিপের মধ্যে যাই। লাল ডিপের কালার কোনটা দিছিলাম? দেখুন HTML এ যাই, HTML এ গেলাম। তাহলে লাল ডিপ আমাদের যে পোস্টারে কেই তো আমরা লাল করছিলাম, তাই না? দেখা যায় যে আমাদের লাল কালার কোনটা। আমরা সেসের মধ্যে গেলাম, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার লাল, এটার নাম পোস্টার। তো আমরা পোস্টারের মধ্যে গেলাম, এই HTML এ এসে পোস্টারের মধ্যে গেলাম। এখন এই পোস্টারে এসে বলে দিচ্ছি যে তুমি তোমার মধ্যে একটা ইমেজ রাখো, ইমেজ, জাস্ট ইমেজ। সোর্স বলে দিচ্ছি অ্যাসেট, তারপরে বলে দিচ্ছি ইমেজেস, তারপরে বলে দিচ্ছি আমার এই যে ইমেজের নাম banner.jpg। এটুকু বুঝতে পারছে সবাই? দেখেন আমাদের অবশ্যই এটা নেওয়ার কারণে এই লাল ডিপের মধ্যে একটা ইমেজ আসবে। এই দেখেন ইমেজ চলে আসছে, ইমেজ আসছে না? জি স্যার। হ্যাঁ, শেষ, কাজ শেষ। এখন কি আছে না আছে এটা দেখার কোনো প্রয়োজনই নাই, কাজ শেষ করছি আমরা। জি স্যার। এখন এই সাইড লক্ষ্য করব, এই সাইডের কাজ আমাদের শেষ। এখন এই সাইডটা লক্ষ্য করব, এই সাইড লক্ষ্য করলে এই সাইড আমাদের কি কি আছে আমরা একটু দেখি, চলুন। তাহলে এই সাইড লক্ষ্য করলে আমাদের এই যে এটা আছে, এগুলো আছে, তাই না আপা? সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। তাহলে এইগুলা নিয়ে আসবো। তাহলে এইগুলা নিয়ে আসার জন্য এই সাইডে আমাদের কি কি প্রয়োজন? আমাদের একটা এইচ অন প্রয়োজন, তাই না আপা? এই যে এইটুকু এইচ অন। তারপর আমাদের একটা প্যারাগ্রাফের প্রয়োজন, এই যে আমাদের প্যারাগ্রাফ। এরপর আমাদের দুটো বাটনের প্রয়োজন, তাই না আপা? জি স্যার। তাহলে চলুন আমরা এই জিনিসগুলা নিয়ে জাস্ট এখান থেকে কন্ট্রোল সি, এটা কপি করে এইগুলো আছে কোন ডিপের মধ্যে বলেন তো? এই যে আমাদের এই যে এই কালারের মধ্যে এই ডিপের মধ্যে আছে না? কি কোনো অ্যাকশন নেই? স্যার কন্টেন্টের মধ্যে আছে। কন্টেন্ট ডিপের মধ্যে আছে। কন্টেন্ট এটা বুঝতে পারছে, কন্টেন্ট। তাহলে এই যে কন্টেন্টের কালার যেটা, তাহলে চলুন আমরা কন্টেন্টের মধ্যে এসে এই যে আমাদের হচ্ছে এটা কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে এসে আমরা কি কি নিব? একটা এইচ অন নিলাম, ওকে। এই এইচ অন কে বলে দিলাম যে তোমার মধ্যে এগুলো রাখো, কন্ট্রোল কেটে আবার এভাবে রাখলেও সমস্যা নেই।
তারপরে আমি একটু করে রাখলাম, এক লাইনে আনার জন্য এটা করলাম। আচ্ছা, আমাদের এই সন গেল। আবার এই দিকটার মধ্যে আমাদের প্যারাগ্রাফ আছে না, বলেন তো? হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফটুকু কপি করে নিয়ে আসি। চলুন আমরা প্যারাগ্রাফ কপি করতে পারি কিনা দেখি। তাহলে এই যে এটা থেকে এই যে প্যারাগ্রাফটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা হচ্ছে আমাদের বোর্ডের মধ্যে কন্ট্রোল সি দিলাম। তাহলে আমাদের এই সন নিলাম, প্যারাগ্রাফ নিলাম। এখন কি নিব? দুইটা বাটন, তাই না আপা? দুইটা বাটন। দেখেন, বাটন আমরা তৈরি করব না, এখানে বাটন লিখে ঠিক এগুলো কিছুই করব না, কারণ বাটন অলরেডি আমাদের তৈরি করা আছে। তাহলে আমাদের বাটন তৈরি করা যেহেতু আছে, আমরা শুধু শুধু কেন বাটন নিব? সেম বাটন তৈরি করা আছে, তাই না আপা? তাহলে আমরা ভিজিট করব কোথায়? বাটন তৈরি করার জিনিস কোথায় থাকে? বুটস্ট্র্যাপে। তৈরি করার জিনিস কোথায় থাকে? বুটস্ট্র্যাপে স্যার। কারণ দেখুন, আমরা এর পূর্বে ন্যাপ বানিয়েছি, বুটস্ট্র্যাপে তৈরি করেছিল। তাহলে এই যে কম্পোনেন্টস এর মধ্যে যাব, বুটস্ট্র্যাপ 5 এসে কম্পোনেন্টস এর মধ্যে গিয়ে দেখুন এখানে যে বাটন লেখা আছে, জাস্ট এই বাটনে আসব। এসে আমরা হচ্ছে এখান থেকে বাটন নিতে পারি, জাস্ট একটা করে যেভাবে নিতে পারি, কিন্তু এগুলো একটু বেশি মোটা লাগতেছে। আমাদের বাটনগুলো একটু চিকন আছে। চিকন বাটন নিচে দিয়ে গেলে দেখবেন এই যে দুইটা বাটন অলরেডি তৈরি করা আছে। তাহলে এই দুইটা বাটন আমি এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম। হয়েছে আপা? কপি হয়েছে? জি স্যার। কপি করে অবশ্যই আমরা এখানে বসাই। শেষ আমাদের কাজ এটুক পর্যন্তই। এই যে বাটন কাজ করলাম, বাটনের কাজ আমাদের শেষ। এখন আপা দেখেন, আমরা একটু বুটস্ট্র্যাপ সাইডে লক্ষ্য করি। এই বাটন দুটার কালার কি দেখেন, একটার কালার নীল আর একটার কালার মাটি না? কিন্তু আমাদের এখানে কালারটা সবুজ সবুজ দেওয়া আছে না আপা? সবুজ সবুজ। তাহলে সবুজ সবুজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এক কাজ করবো, আমাদের বুটস্ট্র্যাপ থেকে যেটা নিয়েছি কালারটা ভিন্ন, তাহলে সবুজ কালার কিভাবে দেওয়া যায় আমরা দেখব। উপরের বাটনে দেখি সবুজ কালার। দেখেন প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, আরো অনেক কিছু লেখা আছে। আমাদের কালার কোনটা দরকার? এই যে সাকসেস না, এই বাটনটা দরকার। তাহলে আমরা নিচের দিকে দেখেন 1 2 3, 3 নাম্বারটা সাকসেস। তাহলে এখান থেকে 1 2 3, এই দেখুন এই বাটনটা লেখা আছে যে সাকসেস, বিটিএন সাকসেস। তার মানে আমাদের জাস্ট এইটুকু কপি করতে হবে, এই যে বাটন সাকসেস, এই লেখাটা কপি করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি, কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কালার। ওরা কালারটা একটা ক্লাস লিখে এই কালারটা দিছে, এই ক্লাসটার নাম বিটিএন সাকসেস। সবাই বুঝতে পারছি এই কালারটা কিভাবে নিতে হয়? সাকসেসটা আমরা কোথায় দিব? চলুন আমরা একটু যাই। দেখেন আমাদের কোডের মধ্যে যে বাটনের মধ্যে এসে যে বিটিএন প্রাইমারি লেখা আছে, আবার বিটিএন স্মল লেখা আছে। এখন স্মল মানে ছোট, এই স্মল মানে ছোট বোঝাইছে, কিন্তু প্রাইমারি কালার আমরা জানি, সেকেন্ডারি মানে কালার আমরা জানি, তাই না? ওই যে এখানে দেখে আসলাম কালার, কালার নেম, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। তাহলে চেঞ্জ কোথায় করতে হবে? জাস্ট এই বিটিএন প্রাইমারির জায়গায় আমরা বিটিএন লিখবো, বিটিএন প্রাইমারির জায়গায় আমরা বিটিএন লিখবো সাকসেস, বিটিএন সাকসেস, জাস্ট কপি পেস্ট। এই কালারটা নেওয়া শিখছি আমরা সবাই? জি স্যার। আশা করি সবাই শিখছি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, দেখেন আমাদের বাটনটার কালার দুটোই সেম আসছে, তাই না আপা? জি স্যার। জি স্যার। এইটুকু কাজ কি খুব বেশি কঠিন কাজ করে ফেললাম আমরা? না স্যার, সহজ। না স্যার, একটু একদম ইজি না আপা? খুবই সহজ। হ্যাঁ, শারমিন আপা বলেন তো আপা কি বলতে চান? স্যার, এটুকু বলতে চাই যে আমরা মানে এই ওয়েবসাইটটা কি করে পাবো, কি দিয়ে সার্চ দেব, আর হচ্ছে গিয়ে ইমেজটা মানে কিভাবে ডাউনলোড করব, শুধু এত। আপা দেখেন, আমি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা জিনিস লিখে দিছি যে সাইট লিংক। অবশ্যই আপনাদের প্রত্যেক দিনে সাইট লিংকটা দেওয়া দিচ্ছি আমি। আপনারা ওই সাইটে ক্লিক করলে সিএসএস ধরেন, জি সিএসএস ধরেন, সিএসএস এর কোড একটু ধরেন, আমি একটু করি। আচ্ছা, একটু ওয়েট করেন আপনি, আমি এটা লং হয়ে যাবে, সো এটাকে একটু স্টপ করে দিই। কাজল আপা পরে জয়েন করছেন তাই না? না স্যার, আমি পরে জয়েন করে নেই।
প্রথম থেকে থাকলে অবশ্যই এটা পারা যেত। না দেখেন যে স্যার, কি হয়েছে, আমি গতকালকে রাত্রে পড়ছিলাম, আমারটা বক্সটা আসতেছে না, আমি সমস্যাটা আমি বলছিলাম, পরে আপনার সাথে সাথে আমি করতেছিলাম, আমি দেখি এখনো স্যার আসতেছে না, এজন্য আমি বললাম যে আপনার তাহলে সিএসএস আসতেছে না, তার মানে আপনার এই যে লিংকটা ঠিক আছে, যে এখানে যে লিংক দিচ্ছেন সিএসএস পেজের, এই লিংকটা জি, আপনার স্যার। ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, স্যার, লিঙ্ক ঠিক আছে দেখে তো স্যার আমার নেটবার আসছে তো, কালকে আমি আবার তাহলে না, লিংক ঠিক থাকার কারণে ন্যাপবার না, লিংক ওটা হচ্ছে, ওটা ন্যাপবার আসছে হচ্ছে বুটস্ট্র্যাপ লিংকটা ঠিক আছে, কিন্তু আপনার সিএসএস লিংকটা ঠিক আছে কিনা পেজের সাথে এটা একটু দেখতে হবে। এটা দেখ, এটা দেখে জাস্ট প্রত্যেকটা ডিবের যেগুলো করতে হবে, প্রত্যেকটা ডিবের জন্য এটা লিখতে হবে। এটা লিখলে অবশ্যই আসার কথা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সংশোধন করতেছি। ওকে, একটু চেষ্টা করুন, আর না পারলে আমি তো আছি আপা, এখন আমাদের রবিবার আসতে অনেক সময় কম আছে। আচ্ছা সবাই দেখেন, আমরা যতটুকু পর্যন্ত করছি এখানে প্রথম থেকে যারাই ছিলাম এই পয়েন্টটা আমরা সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছি অ্যাটলিস্ট। জি স্যার। এটা যদি বুঝতে পারি আমরা, তাহলে আমাদের বাদ বাকি যে কাজটুকু, দেখেন বাদ বাকি যে কাজটুকুটা একদম ইজি হয়। সেটা হচ্ছে আমরা এটা কি করব, এটা কি করব এবং বাটনগুলা কি করব, এটা পরে শিখবো, রাত্রে শিখবো। কিন্তু আমি সবাইকে বলতেছি যে সারা দিনের মধ্যে আমার এই বেসিকটুকু আগে ক্লিয়ার করব। এই বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা এটা করা আমাদের জন্য খুব সহজ হবে। এই বেসিকটা ক্লিয়ার থাকলে যে কোন ডিপ কোনটার মধ্যে, ডিপের স্যার একটা কথা ছিল, জি জি একটা কথা ছিল বলেন। স্যার, সিএসএস এ কি কমেন্ট করতে হবে নাকি কমেন্ট না করলেও হবে? সিএসএস এ কমেন্ট করলেও হবে, কমেন্ট না করলেও হবে। আমি কমেন্ট করে দিছি, আমি কমেন্ট করছি কি যে হিরো সেকশন স্টার্স আর হিরো সেকশন হিটস, এটার মধ্যে হিরো সেকশনের যাবতীয় কোড আমি রেখে দিছি। আপনারা চাইলে এটা দরকার নেই, এইটা দরকার নেই, কমেন্ট আবার কোনো জায়গাতেই দরকার নেই। আপনি যদি চান যে আমি কোনো জায়গায় কমেন্ট দিব না, সমস্যা নেই, কারণ কমেন্ট আমাদের কোডের মধ্যে কোনো প্রভাব ফেলে না। কমেন্ট শুধুমাত্র আমাদেরকে বোঝায় দেয় যে আমি এখানে কি করছি, আমি একটু নোট করে রাখি, জাস্ট এটুকুই। স্যার আরেকটা কথা, বলেন। স্যার আমরা তো এক্সাম যখন দিব, এখন তো আপনি আমাদের পিকচার দিয়ে দিয়েছেন, আমরা ডাউনলোড করে রাখছি এক্সাম ওইভাবে, মানে এক্সামের সময় তখন আমরা পিকচার কই পাবো? এখন তো আমরা ডাউনলোড করে রাখছি, ওইখান থেকে নেই, কিন্তু ওইখানে কিভাবে আনবো? কি কি মানে কি আপা, ওই যে ভিজুয়াল স্টুডিও কোড? না স্যার, আচ্ছা আমি বলি, আপনাদের ওয়েবসাইট লিংক এটাও দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে কোথায়, একদম স্ক্রিনে, আপনাদের ওয়েবসাইট লিংক স্ক্রিনে দেওয়া থাকবে। সেকেন্ড যে আপনি ইমেজ, এই ইমেজটা অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। প্রত্যেকেই প্রত্যেক যে ল্যাপটপ মানে ইউজ করতে দিবে ওইখানে, ওই ল্যাপটপের মধ্যে আমাদের কাছে অবশ্যই পেন ড্রাইভ আছে, সবাইকে ইমেজ দেওয়া হবে। ক্লিয়ার আপা? হ্যাঁ স্যার, ঠিক আছে ছিলাম। আর শারমিন আপা যে কোশ্চেনটা করছেন যে এই যে এই ওয়েবসাইটটা আমরা কোথায় পাবো, এটা আপা অবশ্যই এই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিছি, আপনাকে কালকেও বলছি যে এই লিংকটা কিন্তু আমি দিয়ে দিছি, এই লিংকটা দিছি, ছবি দিছি, আপনারা একটু গ্রুপে দেখলে, মানে কয়েকবার আমি দিছি। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে সাইট লিংক, SITE, আমি বারবার লিখেও দিছি, এগুলা গ্রুপে দেওয়া আছে। আবার লিংকটা কোথায় পাবো? এক্স্যাক্টলি লিংক এক্সাম হলে এই লিংক মানে কি পড়া কোথায় পাবো এটা বলছি। আপা, এক্সাম হলে কেন আপনাদেরকে লিংক দিব, বোঝেন না কেন বিষয়টা? এক্সাম হলে আপনাদের, আমাদের যে ওইখানে প্রজেক্টর থাকবে, ওই প্রজেক্টরে আপনাদের এই যে এরকম করে দেওয়া থাকবে, সবাই দেখতে পাবেন। বোঝেননি কথা? আপা আমি আবার বলি, দেখেন এই লিংকটা কেন আপনাদের ল্যাপটপের মধ্যে দেওয়া থাকবে, এটা আপনাদের ল্যাপটপে দিবে না, আমরা প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে দেখায় দিব, প্রজেক্টরের মাধ্যমে যে এটা দেখায় দিব, প্রজেক্টর থেকে সবাই দেখবেন তখন, আর এই ইমেজটা আপনাদের দেওয়া হবে। বোঝেননি কথা? হ্যাঁ স্যার।
আপনারা লিংক দিয়ে মূলত কি করবেন আমাকে বলেন তো। আমার এই লিংকটা, এই যে ইমেজটা কি প্রয়োজন? এই লিংকটা দিয়ে আপনারা কি করবেন আমাকে বলেন। লিংকের দরকার নেই, আমাদের শুধু ইমেজটা দরকার এক্সামের সময়। আপনাদের এই লিংকটা আমরা প্রজেক্ট আমাদের যে টিভি স্ক্রিনে দেখি না, দেখাই না, হ্যাঁ স্যার। ওই বড় এক্সাম হলে টিভি স্ক্রিনে এটা দেখানো হবে, টিভি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিয়েন। আর এই ইমেজটা আপনাদেরকে দেওয়া হবে, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, জি আমি স্যার। মাঝে মাঝে হার্ড কথা বলি, স্যার আমি একটা কথা আমি খুবই রাগি। এটা বলার কারণ হচ্ছে যেন পরবর্তীতে আপনারা ভয় পান, পড়াশোনা করেন। তাছাড়া আপা আমি আসলে খুবই নরম, সত্যি নরম। হ্যাঁ বলেন আপা, বলেন। আমাদের যে ল্যাপটপ গুলো দেওয়া হবে চেক করে নিয়েন, মানে হচ্ছে এপি স্যারকে বলেন যে আগে থেকে চেক করা হয়, কারণ অনেক ল্যাপটপ, ল্যাবের ল্যাপটপ গুলো তো হয় একা একা চলে, না হলে হচ্ছে নেট পায় না, না হলে স্লো চলে। তখন তো মানে এক্সাম হলে তো তখন আমরা করার টাইম পাবো না, ঠিক করার টাইম পাবো না। যদি করে নি আগে থেকেই তাহলে ভালো হতো। আপা আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা মেসেজ বলি, বারবারও কথাগুলো বলি, যদিও আমি একবারও কি বলছি যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা করা দরকার আছে? আমি বারবার একটা কথা কেন যে আপনাদেরকে বোঝাইতে ভিতরে দিতে পারতেছি না আমি বুঝি না। আমি বারবার বলতেছি ল্যাপটপ গুলা ওইখান থেকে দিবে, ওটার মধ্য থেকে আমাদের কোনো কিছু করার দরকারই নেই। আমাদেরকে যে প্রশ্নটা দিবে, যে প্র্যাকটিক্যালটা দিবে, আমরা লিখতে পারলেই হইলো। আপনারা ল্যাপটপ নিয়ে চিন্তিত আছেন, নেটওয়ার্ক নিয়ে চিন্তিত আছেন, এটা নিয়ে চিন্তিত আছেন, এটা তো কতবার করে বলবো বলেন। কি বলেন আবার একটু বলেন, আবার দেখি শুনি। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমি বললাম ত্রুটিপূর্ণ ল্যাপটপ কি থাকতে পারে না? যখন আমরা ল্যাপটপে কাজ করতে যাব, তখন যদি কোনো ত্রুটি আমরা পাই, তখন কি আমরা বলতে পারবো যে স্যার আমাদের ল্যাপটপটা চেঞ্জ করে দেন? এটা কি বলার অপেক্ষা রাখে? বলেন তো। আপনি একটা ল্যাপটপে কাজ করতে পারতেছেন না, সেই ল্যাপটপটা কাজ না করতে পারলে আপনি কেন বলবেন না যে স্যার আমার এই ল্যাপটপে সমস্যা? আমি ওইটাই জিজ্ঞেস করছি। তাহলে কেন বলতে পারবেন না? আমাকে অ্যানসারটা দেন, বলেন। পারবো কিনা সেটাই জিজ্ঞেস করছি, আর চেঞ্জ করে দিবে কিনা সেটাই আস করছি। পরে তো বলবে যে আমরা কিছু পাই না, শিখি না। আপনারা আমাদের উপর যেন দোষটা না আসে। আমি বারবার বলতেছি আপা যে কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাদের এখানকার জন্য যে মানে এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, এটা কেন স্যার করতেছে আপনাদেরকে বারবার বলতেছি যে গত এক্সামে স্যারের নামে এই বিষয়ে ঘটে গেছে, এই কারণে যেন এটা না ঘটে আগে স্যার এনভায়রনমেন্ট সব ঠিক বুঝতে পারছেন। সমস্যা যখন হবে আপা, তখন আমরা অবশ্যই বলবো যে স্যার আমার এই ল্যাপটপটায় সমস্যা, স্যার দিয়ে দিবেন। ল্যাপটপ একটা দুইটা যাচ্ছে না, ওখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আপনাদের রিসোর্স থাকবে। কি পরিমাণ রাগ করেছি দেখছেন, চেহারা একদম লাল বানিয়ে ফেলছি। আপনারা এখন দেখলে বুঝতেন যে চেহারা কি হয়ে গেছে, লাল রং ধারণ করছে, তাই না? এই কুচুয়াপা রাগ করছেন? আমার আগে কি যায় আসে? না, আপনার আগে কারো কিছু না যায় আসলেও আমার যায় আসে। কারণ হচ্ছে মানে আমি চাই না যে শুধু শুধু আমরা বাড়তি জিনিস নিয়ে ভাববো। আমরা আমাদের যে মেইন জিনিস সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে খাতা এবং কলম দিবে, আমাদেরকে লিখতে হবে, প্রশ্ন দিবে, লিখতে হবে, লিখবো। যখন আমাদেরকে কোড করতে দিবে, আমাদের এটা ভাবার দরকার নেই যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামাবো, এটা করবো সেটা করবো, এগুলো ভাবারই দরকার নেই। থাকবে আমাদের কোড লিখবো, শেষ। নেক্সট হচ্ছে যখন ভাইবা হবে ভাইবাতে যাব, এটা হচ্ছে নিট এন্ড ক্লিন। যদি কোনো ইস্যু নিয়ে সমস্যা থাকে, স্যার এই কোশ্চেন তো ভুল আসছে, বলবেন স্যার কোশ্চেনটা ভুল আসছে, একটা নৈর্ভিত্তিক আসে নাই, বা এই কোশ্চেনটা তো আমরা কিছুই পারি না, উঠে দাঁড়ায় বলবেন। তখন আমরা পরীক্ষা দেইনি এর আগে,
ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসলাম, আমাদের কোনটা বেসিক কোনটা কি এগুলো সবকিছু জানি আমরা আশা করি। আমি শুধু জানতে চাই যে আমরা ওইখানে করতে পারবো কিনা, এটার জন্য তৈরি করতেছি। আপা প্লিজ আপনারা কিছু মনে নেবেন না, আমি আসলে রাগ বা এটা সেটা হয়ে যাচ্ছে, আজকে সত্যি রাগ করছি, এটা হঠাৎ করে প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে, বুঝতেছি না। না স্যার, সমস্যা নাই।